গ্রহণ করেছেন আমার বড় ভাই আমিরুল ইসলাম এবং তার অনুমতিক্রমে আমি পরিচালনা করছি। আসলে একজন নির্বাচনের সময় একজন প্রার্থীর এত এত দ্রুত দৌড়াতে হয়, সেটা সাথে না থাকলে আসলে বোঝা যায় না। সে আমরা জায়গায় বসে কষ্ট করছি, কষ্ট পাচ্ছি, কিন্তু আমাদের শত শত গুণ বেশি তার দৌড়াতে হচ্ছে, কষ্ট করছে। তাই আপনারা যারা এখানে দীর্ঘক্ষণ বসে আছেন, কষ্ট পাইছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী। এখন আমাদের এখানে সংক্ষিপ্ত আকারে বক্তব্য আনবে শামীম আহমেদ, আপনাদের সামনে নির্বাচন সম্পর্কে দুটি কথা বলবে। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচনী পথসভার সম্মানিত সভাপতি এবং আজকের এই উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি, সামনে উপবিষ্ট রামচন্দ্রপুর ওয়ার্ড সহ আশেপাশের সমস্ত নেতাকর্মী এবং সামনে উপবিষ্ট সাধারণ ভোটার, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের এখানে উঠান বৈঠকের মূল উদ্দেশ্য হচ্ছে আজকের এই সমাজকে দুর্নীতিমুক্ত করার জন্য এবং শোলকুপাকে দুর্নীতিমুক্ত করার জন্য আগামী দিনের গত যে দ্বাদশ সংসদ নির্বাচনের 5 বারের নবনির্বাচিত এমপি জনাব আব্দুল হাই সাহেব মৃত্যুবরণের পরে তফসিল ঘোষণা হয় এবং উপনির্বাচনের নৌকা প্রতীক মনোনয়ন পায় জনাব নায়েব আলী জোয়ারদার, 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। তিনি একজন সৎযোগ্য প্রার্থী এবং দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য নায়েব আলী জোয়ারদারের অত্যন্ত প্রয়োজন। আপনারা সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে আগামী 5 জুন নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে দ্বাদশ সংসদে পাঠাবেন এবং শোলকুপাকে দুর্নীতিমুক্ত করে তুলবেন। সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন শিবুল আহমেদ কাজী শিবুল আহমেদ। এদিকে আসুন। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবে মির্জাপুর গ্রামের বিপুল। আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী 5 জানুয়ারি যে উপনির্বাচন, এই উপনির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে বিশ্বাস করে মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন, সেই প্রিয় মানুষ, আমাদের সবার প্রিয় মানুষ, আপনাদের খুব পরিচিত মানুষ। তিনি একসময় এই শৈলকুপা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ছিলেন। তার নিজের ইউনিয়নে বারবার তিনি নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি এর আগেও কিছুদিন আগে উপজেলা ভোটে জয় হয়েছিল, কিন্তু তারপরেও 300 ভোটে তাকে পরাজয় বরণ করতে হয়েছিল। এবার মাননীয় প্রধানমন্ত্রী তাকে এমপি হিসেবে দেখার জন্য মনোনয়ন দিয়েছেন, নৌকা মার্কা দিয়েছেন। তিনি উপজেলা চেয়ারম্যান হিসেবে হয়তো তেমন কোনো কাজ করতে পারেননি, তারপরেও তিনি কোনো দুর্নীতি এবং খারাপ কাজের সাথে জড়িত থাকেন না, অন্যায় কাজের সাথে থাকেন না। আল্লাহ পাক যদি তাকে এমপি হিসেবে আপনারা যদি ভোট দেন, যদি আল্লাহ তাকে গ্রহণ করে, যদি সে এমপি হয়, তাহলে শৈলকুপা থেকে সমস্ত দুর্নীতি এবং খারাপ কাজ থেকে মানুষ বাঁচতে পারবে, শৈলকুপার উন্নয়ন হবে। তিনি যত এলাকার আমাদের 2 নম্বর মির্জাপুর ইউনিয়নে অনেক কাজ হয়েছে, তারপরে অনেক কাজ এখনো বাকি আছে। আপনাদের সেই কাজগুলো সম্পূর্ণ করার জন্য এই সৎ মানুষকে আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্বে না থেকে নৌকা মার্কায় ব্যাপকভাবে ভোট দিয়ে, বারবার আপনারা এখান থেকে নৌকা মার্কায় ব্যাপক ভোট দিয়েছেন, এবারও ভোট দিয়ে নায়েব আলী জোয়ারদারকে জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনাদের পরিচিত, আপনারা সবাই আমাকে চেনেন, ছোট বড়। অনেকবার আপনাদের এখানে আসছি। এই এলাকার মানুষ নায়েব আলী জোয়ারদারের অতি ভক্ত। উপজেলার চেয়ারম্যান যখন দাঁড়িয়েছিলেন তখন আপনারা এই এলাকা থেকে অনেক ভোট দিয়েছিলেন, সর্বোচ্চ ভোট। তাই আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাবো। নায়েব আলী জোয়ারদার একজন সৎ মানুষ, ত্যাগী নেতা। আমরা অনেক নির্যাতনের শিকার। এই এলাকার মানুষ দলমত নির্বিশেষে অনেক নির্যাতিত হয়েছে। তাই সেই নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে লড়াই সংগ্রাম করে উনি ধৈর্য সহকারে আপনাদের কাছে আসছেন। দেশ নেত্রী শেখ হাসিনা তাকে নৌকা মার্কা প্রতীকের মনোনয়ন দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। ওনার হাতকে শক্তিশালী করবেন নৌকা মার্কা জয়যুক্ত করে। আর উনি যাতে পার্লামেন্টে যে এই এলাকার মানুষের, শুল্ক বা গণমানুষের জন্য কথা বলতে পারে, সুখ দুঃখের কথা বলতে পারে, উন্নয়নের কথা বলতে পারে। সেই কারণে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা দুর্নীতিগ্রস্ত লোক তারা কিন্তু আর পার পাবে না। যে কারণে নায়েব আলী জোয়ারদার যাতে পার্লামেন্টে না যেতে পারে তারা আর একটি ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রের কোনো কাজে লাগবে না। যার কারণে এদেশের জনগণ সোচ্চার হয়েছে, এদেশের জনগণ ভেবেছে আমরা নৌকা মার্কায় ভোট দিচ্ছি নায়েব আলী জোয়ারদারকে। আর নায়েব আলী জোয়ারদার কোনো দুর্নীতির লোক না, এদেশের মানুষ সবাই আপনারা জানেন। তাই আমি বক্তব্য বাড়াবো না। আমি এই এলাকার মানুষের পাশে অনেক এসেছি। এখানে যখন আপনাদের ক্যাম্প তৈরি হয় সে সময় কিন্তু একটা গন্ডগোলের সৃষ্টি হয়। আমি নিজে সেই গন্ডগোলকে থামিয়েছি, মীমাংসা করে দিয়ে গেছি। আপনাদের এই এলাকায় অনেকবার এসেছি। আপনারা আমাকে অনেক চেনেন, অনেক জানেন। আমিও কথা বলতে ভয় পাই না, উচিত কথা বলতে। সে যে কোনো লোক হোক না কেন, আমি উচিত কথাটা বলবো। সেই রকম একজন ব্যক্তি আপনারা পেয়েছেন নায়েব আলী জোয়ারদারকে। আপনারা তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। এই এলাকার উন্নয়ন, শৈলকুমার মানুষের কোনো মানুষ যাতে নির্যাতিত না হতে হয়। দল মত নির্বিশেষে কে জামাত, জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, এটা তার কাছে ভেদাভেদ নাই। ওনার কাছে সবাই সমান। তাই আপনারা তাকে ভোট দিবেন। আমি ভোট ভিক্ষা চেয়ে আপনাদের কাছে আবার আকুতি করছি। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করাবেন, এই আশা ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী জোয়ারদার। আপনাদের সামনে কথা বলবেন।